হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখুন বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আবার আমি আমার ছাদ বাগানের ভিডিও করতে চলে এসেছি। তো সবাইকে ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন। আর আমি আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো দেখুন বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধু তারা আমার ছাদ বাগানের আপডেট আশা করি দেখেছেন। আমার শীতকালীন ছাদ বাগান, বর্ষাকালীন ছাদ বাগান। তো অনেক দিন পর আমি আবারও আপনাদের সামনে ছাদ বাগান নিয়ে হাজির হয়ে গেলাম। দেখুন বন্ধুরা, সকালবেলা এটা না চুটকি জবা, যে ছোট ছোট পুচকো পুচকো ফুল হয়, একটু পরে মেলবে এটা। আর এটাতে যে কি ফুল হয়, ফুলটার খুব সুন্দর সেন্ট। এটা আছে কারি পাতা গাছ। এই কারি পাতা আমি মাঝে মাঝে না পরোটা করি, খুব সুন্দর লাগে। আর কারি পাতা সুগারের জন্য তো ভীষণ একটা উপকারী গাছ কারি পাতা। আর এই যে সাদা নয়নতারা দেখছেন না, কারি পাতা আর সাদা নয়নতারা পাতা কিন্তু সুগারের জন্য ভীষণ উপকারী। এই পিঙ্ক কালার নয়নতারাটা অতটা উপকার না, কিন্তু সুগারের জন্য এই সাদা নয়নতারা খুব উপকারী। এটা আছে সন্ধ্যা মালতী। এটা সন্ধ্যেবেলা খুব বড় বড় হয়ে যায়। আর এটা কৃষ্ণ তুলসী। এই সাইডে আছে রাধা তুলসী। এটা আছে দোপাটি। আর এটা, এই ফুলটা শিব পুজোতে লাগে, শিবের পুজোতে। ধোত্রা ফুল। আর দেখুন বন্ধুরা, আমার টব কিন্তু বিভিন্ন জিনিসে আছে। এই যে যেমন বালতিটা নষ্ট হয়ে গেছে, তাই আমি বালতির মধ্যে দিয়েছি। তো আপনারা ওইভাবে ফেলে দেওয়া বালতি, তারপর এই যে গামলা, সব কিছুর মধ্যে কিন্তু এইভাবে টব রাখতে পারেন। আর লেবু গাছের সংখ্যাটা বেশি আছে আমার, আর প্রত্যেকটা লেবু গাছে কিন্তু খুব লেবু আছে। এরকম 12 মাসই লেবু হয়। আমি আপনাদেরকে এই সাইড দিয়ে দেখাতে যাই। সব থেকে বেশি আছে তুলসী গাছ আর নয়নতারা। এই গাছগুলোতে না বিকালবেলা জল দিতে গেলে কোমর বেঁকে যায়, কোমরের মধ্যে যন্ত্রণাও উঠে যায়। কিন্তু যখন এদের সারাদিনের রোদের পর যখন এদের একটু জল দেওয়া হয়, পাতাগুলো এত সুন্দরভাবে মেলে যায়। আর তখন না কোমর ব্যথাটা যেন কোথায় চলে যায়। এটাও কিন্তু জবা। আমি এইভাবে দেখাই, এক একটা গাছে কত করে ফুল। মানে আমার নিজের ঘরের পুজোর ফুল তো কিনতেই হয় না। এটা সকালবেলা বলে এরকম লাগছে। দেখুন, আর টবগুলো না দূর থেকে একটু ছোট লাগছে, কিন্তু টবগুলো কিন্তু আমার যথেষ্ট বড়। আর এই যে ফাটা দেখছেন যে ফাটাগুলো, এটাই ঝড়ে দুমদাম করে ফেটে যায়। ছোটোগুলোতে মানে যখন গাছ কিনে নিয়ে আসা হয়, তখন যে ছোট টবগুলো থাকে, এই ছোট টবগুলোতে আমি নয়নতারা বা তুলসী এগুলো রাখি, কিন্তু আমার টবগুলো কিন্তু যথেষ্ট বড়। আর এই ফুলটা
টগর ফুলের মতো। হ্যাঁ, তো আমার প্রচুর গাছ। সব থেকে বেশি নয়নতারা, তুলসী, আর এটা না টক পালং গাছ, আর এটা আছে ধনে পাতা। আমি ভিডিও করছি, তাতেই ভিডিওটা জানি না কত বড় হয়ে যাবে। আর গাছে জল দিতে গেলে তাহলে এতটা গাছে আমার কি পরিস্থিতি হয় একবার ভাবুন। এটাও কিন্তু লেবু গাছ, এই যে লেবু হয়ে আছে। এটা খুব সুন্দর সেন্ট, আর প্রচুর পরিমাণেও লেবু হয়। এখন ছোট ছোট লেবু আছে, সবটাই কিন্তু টবে। দেখুন এই যে, আর বেল গাছ দেখুন, আমার থেকে হাইটে অনেক উঁচু হয়ে গেছে। এই যে, আর কচি পাতাতে ভরে গেছে। দূর থেকে একটু দেখাই, এই যে তেলের টিন, মানে সব কিছু ফেলে দেওয়া জিনিসেও কিন্তু আমার গাছ আছে। এই দেখুন, আমার রাইস কুকারের মধ্যে আমার গাছ, এই যে রাইস কুকার, ক্যারেটগুলো দুধের, এই যে জলের ব্যারেল, তেলের টিনের মধ্যে এত বড় হয়ে গেছে বেল পাতা। তো আমি আজকে ফুল বেল পাতা তুলতে এসেছি, ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক। দেখুন কচি কচি পাতা, অসাধারণ না? আর বেল গাছ, লেবু গাছ, আম গাছ, এইগুলো বাদ দিয়ে আমি সব, যত ফুল গাছ আছে না, কত লেবু আছে দেখুন। এটা গন্ধরাজ, এটা পেয়ারা গাছ, এগুলো আমার হাইটের থেকে অনেক উঁচু হয়ে আছে। আর আগে প্রচুর পেয়ারা, আম, বেদানা, এগুলোর কিন্তু সব ভিডিও আমার দৃষ্টি সিম্পল ব্লগ চ্যানেলের, আপনারা যদি দৃষ্টি সিম্পল ব্লগ চ্যানেলে যান তো দেখবেন প্রচুর ভিডিও আমার আপডেট দেওয়া আছে, প্রচুর ছাদ বাগানের। তো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। আর এখন এই পেয়ারা গাছ, বেদানা গাছেও প্রচুর বেদানা অবস্থাতে ভিডিও দেওয়া আছে। বেদানাটা আপাতত নেই, কারণ বেদানা গাছ নাকি বাড়িতে রাখতে নেই, তার জন্য আমি একজনকে দিয়ে দিয়েছি। এটা কাগজি ফুল, খুব সুন্দর লাগে যখন প্রচুর ফুল হয়। আর নীলকণ্ঠ, এইগুলো নীলকণ্ঠ, লেবুটা বেশি আছে, থোক থোক লেবু, থোকা থোকা হয়ে আছে। আর আমার এই আম গাছটা কিন্তু 12 মাসি আম, সব আমার থেকে হাইটে অনেক লম্বা হয়ে আছে, অনেক উঁচু হয়ে গেছে। এটা কিন্তু তেলের ব্যারেলে আছে। আর এই গাছগুলো এত হাইটে ছোট কেন বলুন তো? আমি প্রত্যেকবার শীতকালে এই গাছগুলোর না ডাল ছেঁটে দিই আর মাটি চেঞ্জ করে দিই, যার জন্য এরকম এত সুন্দর হয়ে আছে। আর প্রচুর পরিমাণে ফুল হয় দেখুন। এইটা আমার পুচকুর বাথটব। আজকে বেলফুল ফোটেনি, নাহলে প্রচুর বেলফুল ফোটে। দেখুন এগুলো সবই কিন্তু শীতকালে ছেঁটে দেওয়া কিন্তু ডাল। আবার এই যে নতুন ডাল বেরিয়ে এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে, এগুলো সব তুলে নেব আমি। এটাও কিন্তু চুটকি জবা, কালারটা কি সুন্দর না? আর এই স্থলপদ্মটা আজকে আপাতত ফোটেনি, এটা রেগুলারই ফোটে। আবার প্রচুর কড়ি আছে স্থলপদ্মে,
দেখুন প্রচুর করি, সবই কিন্তু আমার শীতকালে ডাল ছেটে দেওয়া। আর আমি গাছে কিন্তু কোনো সার ইউজ করি না। আপনারা দৃষ্টি সিম্পল ব্লগ চ্যানেলে দেখে নিতে পারেন সার্চ করে আমার কম্পোস্ট কিভাবে তৈরি করি, গাছের গ্রোথ কিভাবে আমি বাড়াই, সব টোটাল ভিডিও পেয়ে যাবেন। টোটাল আপডেট দেওয়া আছে। এই যে ফুল পচা, সবজির খোসা পচা, ডিমের খোসা পচা, এগুলোকে আমি খোল টোল দিয়ে 15-20 দিন এভাবে পচাই। তারপরে এটাকে 3 ভাগ এর সঙ্গে জল মিক্সড করে আমি এই সবজির খোসা ফুল পচা গাছের সার হিসাবে কম্পোস্ট সার তৈরি করে আমি এই গাছে দিয়ে থাকি, যার জন্য আমার গাছের এত গ্রোথ। এই যে শিউলি ফুলটা, এটা অন্তত 8-9 বছরের গাছ হবে, কিন্তু এটা মনে হচ্ছে না বাচ্চা গাছ। আর এটাতে কিন্তু প্রচুর পরিমাণে শিউলি ফুল ফোটে। আমি প্রত্যেক বছর শীতকালে এটার ডাল ছেটে দিই, আবার এরকম সুন্দর ডাল বেরোয়। আর কিছুদিন পর থেকেই ফুল হওয়া শুরু হবে এই শিউলি গাছটায়। তো আমার জবা ফুলের সংখ্যা বেশি, চন্দন জবা, সাদা জবা, লাল জবা, পিঙ্ক জবা, থোকা জবা, চুটকি জবা, কালীঘাট জবা, মানে জবা আমার প্রচুর ধরনের জবা আছে। তো দেখুন বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। আমার এই ছাদ বাগান যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটির পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো টাটা।